রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল 11:30টার দিকে একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সহকর্মীদের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মঙ্গলবার সকাল 11:30টার দিকে মিরপুরে একটি গার্মেন্টসে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনে থাকা কেমিক্যাল গোডাউনে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 5 ইউনিট। পরে 11 ইউনিট দিনভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সেনাবাহিনীর সাথে কথা বলছিলাম, ওনারা একবার বলছে আপনারা কিছু লোক পাঠানো হয়েছে আপনার ওই ইসলামিয়া ব্যাংকে হসপিটালে, ওখানে খোঁজ নিয়েছি, ওখানেও কাউকে পাওয়া যায় নাই। কতজনের মৃত্যু হয়েছে এখনো পারফেক্টলি আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না। 12 জনের মতো শুনেছি আর কি মিডিয়া দ্বারা। প্রচণ্ড তাপ আর কেমিক্যালের ছড়িয়ে পড়া আগুনের কারণে ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ে। এরপর রোবোটিক্স কৌশলে আগুন নেভানোর চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিস। তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। সময় যত গড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।